ঠিক কামারপুকুর যে স্টেশন, তারপরে যে আন্ডার ভেহিকেল পাসিং, তারপরে যে কলেজ আছে, সেই কলেজের পর এই হলদির মাঠ অর্থাৎ পশ্চিম অমরপুরের মাঠের কাছাকাছি। তো সেই জায়গায় দেখুন মাঠের মধ্যে এখানে দেখুন ইস্টার্ন রেলওয়ে বলে লেখা আছে, তারগুলি পড়েছে, সেই তারগুলিকে সব সরানো হবে। এখানে পিলার গাড়ার কাজ হয়ে গেছে এবং এখানেও একটি আন্ডারগ্রাউন্ড করা হয়েছে। লাইন ওরা করবে, সেই জন্য ওভারের তো আমাদের 11 কেবি কিছু থাকবে না, সব আন্ডারগ্রাউন্ড করা হচ্ছে। আচ্ছা, একটু দাঁড়ান না। 1 লাখ টাকা কাটা। কিসের জন্য ছবি তুলছেন বলুন? রেল লাইনটা হবে যে, সেই জন্য আমরা দেখতে এসেছি যে কোন দিক দিয়ে রেল লাইনটা যাচ্ছে, কৃষকদের কেমন মতামত, তারা কি চাইছে রেল লাইনটা। না, যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়া মানেই তো দেশ উন্নত। যে রেল স্টেশন, তারপরে যে আন্ডার ভেহিকেল পাসিং, তারপরে এই কেবেলগুলি সরানো হচ্ছে এবং এই হচ্ছে কামারপুকুর কলেজের ঠিক পিছন দিয়ে রেল লাইনটি যাবে এবং এটি হচ্ছে সেই ভূতির খাল এটি, এবং এই দিক দিয়ে যাবে এবং সেই লক্ষ্যে কিন্তু কাজ চলছে। আজকে সার্ভেয়াররা এসেছিলেন এবং তারা এটি গেড়ে দিয়ে গেছেন এবং এখানে লাল পতাকা উঠছে। আজকে আমরা কামারপুকুর স্টেশনের পর থেকে ঠিক কি কাজ হচ্ছে সেটি আপনাদের সামনে উপস্থাপিত করার একটা প্রচেষ্টা রাখছি। একটু ধৈর্য নিয়ে পুরো ভিডিওটি দেখবেন। আমি প্রথম প্লেন মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। আজকে আবার আপনারা এসেছি কামারপুকুর স্টেশনে। দেখুন এই কাজগুলি কিন্তু হয়ে গেছে কামারপুকুর স্টেশনের ঠিক ঢোকার মুহূর্তে প্ল্যাটফর্ম দিয়ে। তো এটি হচ্ছে স্টেশন বিল্ডিং, আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটি দোতলা এবং বাদবাকি একতলার যে স্টেশন বিল্ডিং সেটি। স্টেশনে ঢোকার গেট, অর্থাৎ এই দিক দিয়ে স্টেশনে ঢুকতে হবে। কিছুটা অংশে চেকারস্টালি পাতা হয়েছে এবং 1 এবং 2 নম্বর প্ল্যাটফর্মে চেকারস্টালি পাতার কাজ তো চলবে। সেই পর্যন্ত কাজ হয়েছে। এরপর দেখুন আমাদের পক্ষে যাওয়া হয়তো একটু দুষ্করই হয়ে যাবে। বেশ বন জঙ্গল আছে, বন জঙ্গলের ভেতর দিয়ে আমরা যাওয়ার একটা প্রচেষ্টা রাখছি। দেখুন এখানে গাছ আছে এবং বন জঙ্গল আছে। তো এইখানেও কিন্তু স্লিপার পাতা আছে এবং 2016 সালেই এই কাজগুলি কিন্তু সম্পূর্ণ হয়ে গেছিলো। এই আন্ডার ভেহিকেল পাসিং থেকে শুরু করে এই সমস্ত জায়গার কাজগুলি সম্পূর্ণ হয়ে গেছিলো এবং এটি হলো মিশন স্কুল, যার ছাদের চূড়কটি দেখা যাচ্ছে বিল্ডিংয়ের, এবং এই সোজা যাবে রেল লাইনটি একদম জয়রামবাটি পর্যন্ত। এই জায়গাটি একটু পরিষ্কার করা হয়েছিল, আবার সব ময়লা স্তূপীকৃত করে ফেলেছে। এই হচ্ছে সেই কামারপুকুর থেকে জয়রামবাটি যাওয়ার রাস্তা এবং দূরে স্টেশন সেটি কিন্তু দেখা যাচ্ছে। এবং এই জায়গাটি দেখুন কামারপুকুর যাওয়ার রাস্তা, কামারপুকুর থেকে জয়রামবাটি যাওয়ার রাস্তা, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। ভেহিকেল পাসিংয়ের পর এই দিক দিয়ে সোজা যাচ্ছে, একদম সোজা এই দিক দিয়ে যাচ্ছে একদম পশ্চিম অমরপুরের ভেতর দিয়ে। সামনের দিকে চলুন দেখাই আপনাদের। পশ্চিম অমরপুরের ভেতর দিয়ে সোজা চলে যাচ্ছে রাস্তাটি জয়রামবাটি পর্যন্ত। অফিসার এসেছিল, ওরা সার্ভে করে চলে গেল, বলছে দ্রুত আমাদের কাজ শুরু হয়ে গেছে, ছেড়ে দিয়েছি, ওরাও তাড়াতাড়ি শুরু করে দিচ্ছে। যে খবর আমরা বারবার বলছি যে কাজ চলছে এবং 2025 লাইনটি সম্পূর্ণতা প্রদান করা হবে, তাই হচ্ছে। দেখুন এইখানে একটি পিলার আছে এবং এইখানের যে ওপরের লাইনটি আছে এটিও মাটি ফেলতে গেলে যে ট্রলারগুলি আছে সেগুলিতে ঠেকবে, কেননা জানেন এই পোলের প্রায় সমান সমান করে মাটি পড়বে রেল লাইনটি। এবং এখানেও দেখুন একটি পিলারকে সরানোর কাজ চলছে। তো সেই দৃশ্যটিও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এইখান দিয়ে কিন্তু রেল যাবে ঠিক এইখান দিয়ে এবং মাটি পড়বে, এই তারগুলিকেও সরাতে হবে, সেই লক্ষ্যে কিন্তু কাজ চলছে। দেখুন এদের মাঝে যে কাজগুলি আছে, যে তারগুলি পড়েছে সেই তারগুলিকে সব সরানো হবে। এখানে পিলার গাড়ার কাজ হয়ে গেছে এবং এখানেও একটি আন্ডারগ্রাউন্ড করা হয়েছে। দেখুন এখানেও এই যে তারটি আছে এটিকেও আন্ডারগ্রাউন্ড করা হবে। তো এই যে প্রারম্ভিক লগ্নের কাজগুলি সেগুলি চলছে এবং দেখুন এখানে এই আন্ডারগ্রাউন্ড অলরেডি পুঁতে দেওয়া হয়েছে এবং এরপরেই তারটিকে কাটিং করা হবে, অর্থাৎ এই যে তারটি এদিক থেকে আসছে এটিকে কাটিং করে এখানে পুশ করা হবে, এই জায়গা দিয়ে বের করে দেওয়া হবে ওই দিক। ঠিক কামারপুকুর যে স্টেশন, তারপরে যে আন্ডার ভেহিকেল পাসিং, তারপরে যে কলেজ আছে, সেই কলেজের পর এই হলদির মাঠ অর্থাৎ পশ্চিম অমরপুরের মাঠের কাছাকাছি। তো সেই জায়গায় দেখুন মাঠের মধ্যে এখানে দেখুন ইস্টার্ন রেলওয়ে বলে লেখা আছে, এই ইস্টার্ন রেলওয়ে পিলার এবং এই পিলারের সোজাসুজি কিন্তু মাটি পড়বে এবং এইখান দিয়ে ট্রেন ছুটে যাবে কামারপুকুর স্টেশনে। পিছনে আছে জয়রামবাটি স্টেশন এবং এইখানে দেখুন এই ইলেকট্রিকের যে পোলগুলি, সেই ইলেকট্রিকের পোলগুলিতে কাজ চলছে, অর্থাৎ ইলেকট্রিকের পোলের যে উচ্চতা সেটি বৃদ্ধি করা হচ্ছে, যেখানে যেখানে প্রয়োজন এবং যেখানে আন্ডারগ্রাউন্ড করার দরকার সেখানে আন্ডারগ্রাউন্ড করা হচ্ছে। এই সমস্ত কাজগুলি কিন্তু এখানে চলছে। একটু দাঁড়ান না, বলছি যে আপনার কি এখানে জমি পড়েছে নাকি? না না, জমি পড়ে, জমি পড়ে না, এটা তো বেঁচে যেত। বেঁচে যেতেন? হ্যাঁ। কত করে দাম পেয়েছে সব? 1 লাখ টাকা কাটা। না, যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়া মানেই তো দেশ উন্নত। আচ্ছা, আপনি কি কাজ করেন মূলত? আমি গ্র্যাজুয়েশন করে আর ওই কাল্টিভেটর চাষি।
চাষ করছেন, তো আপনার ফসল টাইম কম, আমাকে আলু পাওয়া হবে 5টা মিনিট বন্ধ হয়ে যাবে। ও, বলুন তাড়াতাড়ি বলুন। এইখানেই জমি আপনার? হ্যাঁ, আপনার ওই যে আলু, ওই যে আলু। তাহলে আপনার জমির গা দিয়ে কি রেল লাইন গেছে নাকি? হ্যাঁ, আমরা এই দোকান দিয়ে উপর দিয়ে, আমার গেলে তো ভালো হতো, টাকা পেয়ে যেত। ওগুলি সব গাড়া আছে। এইটিও ইস্টার্ন রেল লেখা আছে স্পষ্ট, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আরও খানিকটা হেঁটে যাচ্ছি এবং ক্রমশ আমরা জয়রামবাটির দিকে যাচ্ছি। পশ্চিম অমরপুর আমরা অলরেডি অতিক্রম করতে চলেছি। এলগুলিকে তুলে দেওয়া হয়েছে, দিয়ে এখানটা সমান করা হয়েছে মোটামুটি, এবং এই দিক দিয়েই সম্ভবত রেল লাইনটি যাবে। দূরে ইস্টার্ন রেলের একটি দুটি পিন দেখতে পাওয়া যাচ্ছে। তো চলুন আমরা যাই। এবং যে জায়গাটি দিয়ে রেল লাইনটি যাবে এখানে কিন্তু এখনও কেউ জমি চাষ করেনি, অর্থাৎ এখানে মাটি পড়বে এবং এখানে জমি চাষ করার প্রশ্নও আসছে না। এগুলি সব অধিগৃহীত জমি, এবং তিনি কৃষক ছিলেন। উনি বললেন যে জমি যদি পড়ে যেত তাহলে আমরা বেঁচে যেতাম। তো আমরা একদম মাঠে প্রান্তরে এসে হাজির হয়েছি। কামারপুকুর স্টেশনের পর যে আন্ডার ভেহিকেল পাসিং আছে, তারপর যেখানে মাটি ফেলা হয়নি এখনও, হবে, ইলেকট্রিকের পোলগুলি সরানো হচ্ছে সেইখানে। দেখুন এখানে এই মাঠের মধ্যে একটি দুটি গাছ দেখতে পাচ্ছি, খেজুর গাছ, জাম গাছ এরকম, এবং এইখানে কিন্তু ট্রেন আসবে ঠিক এই সোজা। দূরে আন্ডার ভেহিকেল পাসিং আর দেখা যাচ্ছে না, তো ওখান থেকে আর কোনো শব্দও শোনা যাচ্ছে না বাস লরি। তো এই দিক দিয়ে এসে সোজা কিন্তু এদিকে চলে যাবে একদম জয়রামবাটি স্টেশন। এবং আমরা আগের দিন ঠিক ওই জায়গাটির ছবি দেখিয়েছিলাম, যেখানে দেখুন ওই যে গাছগুলি আছে, ওই গাছ পর্যন্ত ছবি দেখিয়েছিলাম, এবং আজকে আমরা এই জায়গাটি পর্যন্ত দেখালাম, এবং পরের দিন জয়রামবাটি স্টেশন পর্যন্ত যাব। সোজা এসে দেখুন এইদিকে চলে যাচ্ছে সোজা রেল লাইনটি একদম জয়রামবাটির দিকে। আমরা আছি পশ্চিম অমরপুর যে মাঠ, সেই পশ্চিম অমরপুরের মাঠে। কি বীজ দেখতে এসেছেন? আচ্ছা, এইখানে যে পিলারগুলো দেখতে পাওয়া যাচ্ছে না, এখানে রেলের পিলারগুলো না, রেলের যে পিলার গেড়ে গেছিলো না, আজ ওই অবধি গেড়ে গেছে। এই দিকটাই নেই, আপনাদের জমি পড়েনি তাহলে এখানে? এখানে যাদের জমি পড়েছে তারা সবাই পয়সা নিয়ে নিয়েছে মোটামুটি নাকি? পয়সা পেয়েছে সবাই? একটু উঠে দাঁড়ান না, সঠিক বলতে পারছি না। আচ্ছা, তার মানে এখানে কোনো অসুবিধা নেই, মাটি এবার পড়বে। আর বড় গোপীনাথপুরে যে ট্রেন সিআরএস হয়েছে আপনারা জানেন? ট্রেন চলছে, শুনেছি, ঠিক জানি চলছে না, মানে সিআরএস হয়েছে, ইন্সপেকশনটা হয়েছে। আপনার নামটা কি বললেন? লক্ষ্মী সরেন। লক্ষ্মী সরেন। আপনার এখানেই বাড়ি, পিছনে বাড়ি নাকি? আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। তো এই যে এই জমিগুলো চাষ হয়নি কেন? এগুলো সব চাষ, ডাইসিজনে চাষ হবে। রেল লাইনটা আরো ওই দিক দিয়ে চলে গেছে তাই তো? ওই যে ভাঙা ঘরটা আছে ওই দিক দিয়ে। আচ্ছা আচ্ছা, তো আপনারা দেখতে পাচ্ছেন রেল লাইনটা আরো ওইদিকে যাচ্ছে, অর্থাৎ এই দিকে চেপে যাচ্ছে। তো ওই দিকেরও কিছু মানুষ আছেন, পায়রাগুলি তারা ফসল খেতে, মানে এই যে ধান টান ঝরে আছে জমিতে, সেগুলি খেয়ে বেড়াচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন না, উড়ে যাচ্ছে মানে। পশ্চিম অমরপুরের মাঠের কাছাকাছি, তো সেই জায়গায় দেখুন মাঠের মধ্যে এখানে দেখুন ইস্টার্ন রেলওয়ে বলে লেখা আছে। এই ইস্টার্ন রেলওয়ে পিলার, এবং এই পিলারের সোজাসুজি কিন্তু মাটি পড়বে, এবং এইখান দিয়ে ট্রেন ছুটে যাবে কামারপুকুর স্টেশনে। পিছনে আছে জয়রামবাটি স্টেশন, এবং এইখানে দেখুন এই ইলেকট্রিকের যে পোলগুলি, সেই ইলেকট্রিকের পোলগুলিতে কাজ চলছে, অর্থাৎ ইলেকট্রিকের পোলের যে উচ্চতা সেটি বৃদ্ধি করা হচ্ছে, যেখানে যেখানে প্রয়োজন এবং যেখানে আন্ডারগ্রাউন্ড করার দরকার সেখানে আন্ডারগ্রাউন্ড করা হচ্ছে। এই সমস্ত কাজগুলি কিন্তু এখানে চলছে, এবং সেই দৃশ্যই আপনাদের সামনে বর্তমানে তুলে ধরছি। আজকে আমাদের সঙ্গে ছবি তুলে দিলেন, দাদার নামটা কি? শান্তি মল্লিক। শান্তি মল্লিক, উনি ইলেকট্রিকেরই কাজ করতে এসেছেন তাই তো? ইলেকট্রিকের কাজ এখানে কতদিন ধরে চলছে? চলছে নানা করে দিন 15-20 হচ্ছে। দিন 15-20, মানে আজকে শেষ হয়ে যাবে মনে হয়? না এখনো চলবে। কতদিন লাগবে? এখনো দিন 15-20, 1 মাস মতো লাগবে। তার মানে 1 মাস হলে তারপরে মাটি ফেলতে পারবে ওরা। ইলেকট্রিকের কাজ চলছে, এবং ধুধু তেপান্তরের মাঠের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। পোলের হাইট করা হচ্ছে, তো সেইটি আপনাদের সামনে দেখা। এখানে একটি পিলার আছে, এবং এইখানে যে এই ওপরের লাইনটি আছে, এটিও মাটি ফেলতে গেলে যে ট্রলারগুলি আছে সেগুলিতে ঠেকবে, কেননা জানেন এই পোলের প্রায় সমান সমান করে মাটি পড়বে রেল লাইনটি। এবং এখানেও দেখুন একটি পিলারকে সরানোর কাজ চলছে, তো সেই দৃশ্যটিও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এইখান দিয়ে কিন্তু রেল যাবে ঠিক এইখান দিয়ে, এবং মাটি পড়বে, এই তারগুলিকেও সরাতে হবে, সেই লক্ষ্যে কিন্তু কাজ চলছে। দেখুন এদের মাঝে যে কাজগুলি আছে, যে তারগুলি পড়েছে সেই তারগুলিকে সব সরানো হবে। এখানে পিলার গাড়া
কাজ হয়ে গেছে এবং এখানেও একটি আন্ডারগ্রাউন্ড করা হয়েছে। দেখুন এখানেও এই যে তারটি আছে এটিকেও আন্ডারগ্রাউন্ড করা হবে। তো এই যে প্রারম্ভিক লগ্নের কাজগুলি সেগুলি চলছে এবং দেখুন এখানে এই আন্ডারগ্রাউন্ড অলরেডি পুঁতে দেওয়া হয়েছে এবং এরপরেই তারটিকে কাটিং করা হবে, অর্থাৎ এই যে তারটি এদিক থেকে আসছে এটিকে কাটিং করে এখানে পুশ করা হবে, এই জায়গা দিয়ে বের করে দেওয়া হবে। ওইদিকে ইস্টার্ন রেলের যে পিলার সেগুলি কিন্তু এখানে ফেলা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে দুটি পিলার আছে, এই একটি পিলার আছে এবং এই একটি পিলার আছে, এই পিলারগুলি ক্রমশ আছে এবং আরও সামনের দিকে আমরা এগিয়ে যাই এবং দেখাচ্ছি আপনাদের। এখানে দেখুন যে ধান, সেই ধান কাটা হয়ে গেছে। তো মাননীয় যিনি কন্ট্রাক্টর আছেন ওনাকে জিজ্ঞাসা করেছিলাম মাটি ফেলার কাজ কেন হয়নি, তো উনি বলেছিলেন যে ধান কাটার কাজ সেটি শেষ হলেই হবে। তো ধান কাটার কাজ শেষ হয়ে গেছে এবং এখানে ইলেকট্রিকের পোলগুলি সরানোর কাজ চলছে এবং এই কাজগুলিও যেই শেষ হয়ে যাবে তারপরই কিন্তু এই মাঠে কিন্তু ফেলা হবে মাটি এবং সে দৃশ্য নিশ্চয়ই আপনাদের আমরা ঠিক সময়ে তুলে দেখাবো। এবং বর্তমানে আমরা সেই মাঠের মধ্যেই আছি, অর্থাৎ কামারপুকুর থেকে জয়রামবাটির দিকে যে লাইনটি যাচ্ছে সেই লাইনের যে মাঠের যে কি কাজকর্ম হচ্ছে সেটি দেখাচ্ছি। অনেকে বলেছেন যে মাটি পড়েছে, আমরা বারবার বলছি মাটি পড়েনি, মাটি পড়লে নিশ্চয়ই দেখাবো। দেখুন এই একটি পিলার দেখতে পাচ্ছেন, এটিও ইস্টার্ন রেলের পিলার। দেখুন এখানে স্পষ্ট করে লেখা আছে ইস্টার্ন রেলওয়ে। তো ইস্টার্ন রেলওয়ের এটি একটি পিলার এবং আমাদের সঙ্গে এইভাবে আপনারা আছেন এই জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং আমরা আপনাদের একদম কারেন্ট আপডেট তুলে ধরার প্রচেষ্টা রাখি যাতে করে আপনারা বুঝতে পারেন ঠিক কোথায় কতটি কাজ হচ্ছে এবং সেই কাজের দেখানোর উদ্দেশ্যেই আজকে আমরা এসে হাজির হয়েছি ঠিক কামারপুকুর আন্ডার ভেহিকেল পাসিংয়ের পর যে জায়গাটিতে কাজ হচ্ছে সেই জায়গাটির দৃশ্যই আপনাদের সামনে দেখাচ্ছি। দেখুন এই জায়গাটি একদম সুন্দর করে জেসিবি দিয়ে পরিষ্কার করে দেওয়া হয়েছে এবং এখানেই মাটি ফেলার কাজ চলবে এবং তার জন্য এখানে যে ইলেকট্রিকের লাইনগুলি সেগুলিকে পরপর সরানোর কাজ হচ্ছে। দাদা কি এখানেই বাড়ি? আপনার কি জমি পড়েছে নাকি এখানে দেখতে এসেছেন? এখানে কি মাঠে কোথাও মাটি পড়ছে দেখেছেন ভেতরে? তো আগে পড়েছে, এখন নতুন করে পড়েনি, এবার পড়া শুরু হবে। আপনি কি কাজ করেন? আমি এই জনস্বাস্থ্য কারিগরি কাজ করি। মানে এই জনস্বাস্থ্য কারিগরিতে কাজ করেন। আজকে এমনি দেখতে এসছেন এখানে সময় আছে বলে নাকি? কি নামটা আপনার? রমেন দত্ত। এখানে ট্রেন যে এতদিন হয়নি, কেন হয়নি জানেন? এতদিন কেন লাইনটা হয়নি? অনেকদিন আগে তো আপনার ভাবাদিঘির লাইনটার এর জন্য। ভাবাদিঘিতে কি হয়েছে? ওই দিঘিটার মাঝখান দিয়ে নিয়ে যাওয়া নিয়ে একটা কি সমস্যা হয়েছিল। ও, আর এদিকে তাছাড়া এদিকে যে কাজ চলছে দেখেছেন বড় গোপীনাথপুর পর্যন্ত যে? না, অত দূর ওই দিকে যাওয়া হয়। তো দেখুন এখানে মানুষের উৎসুকতা আছে কিন্তু সব লাইনটি যে গেছেন সবাই সেরকম নয়। কামারপুকুর স্টেশন থেকে জয়রামবাটি স্টেশন পর্যন্ত কোথায় কি কাজ হচ্ছে, কতটি কাজের অগ্রগতি হলো সেটি নিশ্চয়ই আপনাদের সামনে আমরা উপস্থাপিত করব। তো বন্ধুরা এইভাবে প্লেস রিভিউয়ার চ্যানেলকে সঙ্গে রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবার নতুন ভিডিওতে দেখা হবে। অনেক ধন্যবাদ, নমস্কার।